1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশী জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন, একথা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই মুক্তিযুদ্ধে যারাই জড়িত ছিলেন, মানে আমাদের পক্ষে ছিলেন, বাংলাদেশিদের পক্ষে ছিলেন, তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধাই হন, সংগঠকই হন, অথবা মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী হন, বা অনুপ্রেরণা দেন, সঙ্গীত বা ইভেন মানে ফুটবল খেলার মাধ্যমে টাকা অর্জন করে মুক্তিযোদ্ধাদের ওয়ার এফার্টকে হেল্প করেন, তাদের সবার প্রতি বাংলাদেশী জাতি কৃতজ্ঞ থাকবে। তাদের অবদান অসামান্য। তাদের জন্যই আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হয়েছে। গর্বের সাথে আমরা বাংলাদেশি পাসপোর্ট বিদেশে দেখাতে পারি, এবং আমরা একটি ভূখণ্ড যেটা বাঙালিদের ছিল না, তা আমাদের এখানে বাঙালি সহ আরো যে সব জাতিগোষ্ঠীর জন্যই একটি দেশ আমরা পেয়েছি। হ্যাভিং সেড দ্যাট, এই মুক্তিযোদ্ধাদের তারা যুদ্ধকালীন অবদান তো অবশ্যই অস্বীকার করছে না, করা সম্ভব না, কিন্তু এর পরে ওনারা যদি কোনো রকম অপরাধ, অসদাচরণ, উচ্ছৃঙ্খল আচরণ করেন, সেটার জন্য তাদেরকে তো দায় মুক্তি দেওয়া যায় না। বাংলাদেশের আইনে দায় মুক্তির কোনো ব্যবস্থা রাখা হয় না। আমাদের দুজন প্রেসিডেন্টকে যারা হত্যা করেছেন তাদের ভিতরে অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন। এটা অত্যন্ত তিক্ত হলেও এটা সত্য, and we must accept this bitter truth. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী যারা ছিলেন তাদের অনেকেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন, নামগুলো তো জানেনই আপনারা। আর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে যারা গুলি করেন, সেই কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল মতি মাহবুব, এনারাও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তাই বলে কি তাদের অপরাধ মাফ হয়ে যায়? তাদের ফাঁসি কি বাতিল করে দেওয়া যায়? অত্যন্ত দুঃখের বিষয়, অনেক মুক্তিযোদ্ধাই, অনেক না, কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে অনেক অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে। আমাদের এখন একটা ফেনোমেনা দেখা যাচ্ছে যে অ্যাডভোকেট ফজলুর রহমান, আইনজীবী জেদাই পান্না, কাদের সিদ্দিকী, ওনাদের নিয়ে কোনো কথা বললেই মানে ওনারা অনেক আপত্তিকর আচরণ করেন, সে আপত্তিকর আচরণ তুলে ধরলেই একদল পঙ্গপাল চলে আসে। ওনারা তো ভাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কাদের সিদ্দিকী অবশ্যই বীর মুক্তিযোদ্ধা ছিলেন। উনি একা ফাইট করেছেন এবং সীমিত সামর্থ্যের ভিতরে নিজে একটা বাহিনী গড়ে তুলেছেন, কিন্তু এবং সারেন্ডার সেরেমনিতে ছিলেন, মুক্তিযোদ্ধাদের রিপ্রেজেন্টেশন ছিলই না ওখানে। উনি ছিলেন, উনি নাগরার সাথে নিয়াজির সাথে হাত মেলাতেও অস্বীকার করেন। ওনার সেই দৃঢ়তা ছিল, কিন্তু তারপরে পরবর্তী কার্যকলাপ অনেক প্রশ্নবিদ্ধ আছে। বিশেষ করে 15ই আগস্টের পরে উনি ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে একটি বাহিনী সংগঠন করে দেশের সেনাবাহিনী এবং বিডিআর এর সাথে সংঘর্ষে লিপ্ত হন, এবং তাদের হাতে বেশ কিছু লোক মারাটারাও যান। মোরারজি দেশাই ক্ষমতায় না আসলে হয়তো ওনারা আরো ক্ষতি সাধন করতেন। আসলে এই ব্যাপারটাই, কাদের বাহিনীর ব্যাপারটা নিয়ে কিন্তু একটা বিচারের প্রয়োজন আছে। এটাকে আমরা অনেক সময় উপেক্ষা করে যাই, প্রায় সময় উপেক্ষা করে যাই, এটা করা আছে। বাট লেট আস টক অ্যাবাউট এই ফজলুর রহমান এবং জেদাই পান্না। ওনারা মুক্তিযুদ্ধ করেছেন বলে ওনাদের সব অপরাধ মাফ করে দেওয়া যাবে? ওনারা খুন করেন নাই, বা করেছেন কিনা আমি জানি না, করতেও পারে না এখন তো, তো কিন্তু ওনারা যেসব কথাবার্তা বলছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলাটা যেমন খুবই নিন্দনীয় কাজ, মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কথা বলা যেমন যায় না, তেমনি হয়তো অত বড় মাপের না, মুক্তিযুদ্ধের সাথে কিছুই তুলনীয় হতে পারে না 24শে আগস্টের আত্মদান নিয়ে প্রশ্ন তোলা, এবং প্রশ্ন তোলা যায়, কিন্তু যে জঘন্য ভাষা ব্যবহার করা, এটা নট অ্যাকসেপ্টেবল, এটাকে মেনে নেওয়া সম্ভব না, কিন্তু ওনারা করে যাচ্ছেন। জেদাই পান্না এবং ফজলুর রহমান ওনারা বললেন ওনারা শ্রদ্ধা নিবেদন করতে যাবেন বঙ্গবন্ধুর যেটা বাসভবন ছিল 32 সালে, আবার যায় নাই। কেন যায় নাই তারও কোনো ব্যাখ্যা দেয় নাই, ভয় যায় নাই। দুর্ভাগ্য বঙ্গবন্ধু যে তার কন্যার জন্য
উনিও এখন তার সমবদান এখন অস্বীকৃত হচ্ছে এবং তিনি বিভিন্ন আঘাতের লক্ষ্যবস্তু হচ্ছেন। এটা হয়ে থাকে, মেয়ের পাপের বোঝা বাপকে অনেক সময় বইতে হয়। তো ফজলুর রহমানকে তো বিএনপি একটা শোকজ দিল, 24 ঘন্টা পরে উনি জবাব দেন নাই এবং উনি এক প্রকার জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তো বিএনপি কি করলো, 48 ঘন্টা করে দিল। এমন হতে পারে যে তারেক রহমান, আনলাইকলি হতেও পারে, তারেক রহমান লন্ডন থেকে বললেন যে ঠিক আছে, এটা উইথড্র করলাম। এটা করলে খুবই দুঃখজনক হবে। আমি বিএনপির জন্য কতটা ক্ষতিকর হবে এটা আমার আসলে বিবেচ্য বিষয় নয়, কিন্তু এটা জুলাই গণ আন্দোলনের যে গণ অভ্যুত্থানের, দুঃখিত, গণ অভ্যুত্থানের যে স্পিরিট, তার সাথে চরম সাংঘর্ষিক। ওনার জেরাই খানের ক্ষেত্রে একই কথা বলতে হবে। জেরাই খান তো আসলে লয়ার, মানে একটু মানে দুইজনই লয়ার, তো জেরাই খানের কথাবার্তা তাও কিছু পরিমিত বোধ কিছু দেখা যায়। এই ভদ্রলোক আবার শেখ হাসিনার মামলা করতে চেয়েছেন। বিইং আইনজীবী, উনি জানেন না ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের লয়ার নিয়োগের প্রক্রিয়াটা কি, বা জানেন না বা না জানার ভান করেন। আর ফজলুর রহমান, আহা, 5ই আগস্ট হচ্ছে ওনার কাছে শোকাবহ দিন। উনি জয় বাংলা স্লোগান এখনো দেন, উনি কথায় কথায় মানুষকে রাজাকার বলতে থাকেন। উনি বলেন যারাই এইখানে ছিল, হ্যাঁ, এই 36শে জুলাই পর্যন্ত যারাই মাঠে ছিল, তারা হচ্ছে অন্ধকার শক্তি, কালো শক্তি। কালো শক্তি ছিল আওয়ামী লীগ। উনি তখন কিন্তু তেমন একটা কথাবার্তা বলতো না, হ্যাঁ, এই ভদ্রলোক। হ্যাঁ, কালো শক্তি উনি বলেন যে জামাত শিবির করলেও কি হয়েছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তারা তো আন্দোলনে এসছে, তারা কোনো ইয়ের দল না, তারা বাংলাদেশেরই সন্তান, নাগরিক। অনেকে বলে হ্যাঁ জামাত শিবির না, হ্যান না, তেন না। কি হয়েছে জামাত শিবির তো বাংলাদেশের লোক ভোট দিয়ে তাদেরকে আসন দিয়েছেন। দুজন মিনিস্টার ছিল জামাত শিবিরের, মানে করছে তো, তাদের জনসভায় তো লোক হয়। জামাত শিবির করা এখন কোনো অপরাধ না। যারা যুদ্ধে 71-এ মানবতা বিরোধী অপরাধ করেছিলেন তারা অন্যায় করেছিলেন, কিন্তু এখন ওরকম কেউ নাই জামাত শিবিরে। তাদের রাজনীতি করতে দেওয়া উচিত কি উচিত না, এটা শেখ হাসিনার কথা মতো ঠিক হবে না, বা ফজলুর কথা মতো ঠিক হবে না, জেরাই খান পান্নার মতো ঠিক হবে না।